ইব্রাহিম নবী চলতেছেন এবার ওই ইরাক থেকে ফিলিস্তিনের দিকে রওনা দেয়া যাইতেছে একা একইভাবে মনটা বড় খারাপ। আরে আমার গ্রামের মানুষ, আমার এলাকার মানুষ আমাকে পছন্দ করলো না, আল্লাহর ইবাদত তারা করে না, মূর্তি নিয়ে পড়ে আছে, নমরুদকে নিয়ে তারা পড়ে আছে। এই টেনশনের মধ্যে তিনি পথ চলতেছেন, একা একই কোথায় যাবেন। আস্তে আস্তে করে রওনা দিতেছেন, আল্লাহর যেই দিকে ইশারা দিয়েছেন রওনা দিতে যাইতে মিসরের পরে যখন নাকি কিছুদিন গেছেন হারান একটা এলাকা, এই এলাকার মধ্যে যখন আসছে দেখে যে মানুষ ঝাঁকে ঝাঁকে দলে দলে মানুষ যুবকরা সেজে গুজে একটা জায়গায় যাচ্ছে। ইব্রাহিম নবীর পরনে পুরাতন কাপড়, ময়লাযুক্ত কাপড়, মাথায় পাগড়িটাও ময়লা হয়ে গেছে, ঠিকমতো খাওয়া নাই, ঠিকমতো গোসল নাই, এইরকম ভাবে সফরের ক্লান্তি শরীরের মধ্যে হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের কাছে জিজ্ঞাসা করে, ও ভাই তোমরা কোথায় যাও? বলতেছে তুমি মোল্লা মানুষ, শুনে তোমার লাভ কি? এখানে এই বাদশার মেয়ের বিবাহ হবে, বাদশার মেয়ে আজকের সে তার জামাই পছন্দ করবে, বর পছন্দ করবে, এই জন্য আমরা যাচ্ছি। হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে টেলিফোন করে বলে, আল্লাহ ঝাঁকে ঝাঁকে মানুষেরা ওখানে যায়, দীর্ঘদিন পর্যন্ত জামাই পছন্দ করতেছে, শাহজাদি এখন পর্যন্ত কাউকে পছন্দ করে নাই। রব্বুল আলামিন আল্লাহ আমার কি যাওয়ার অনুমতি আছে কিনা? আল্লাহ বলে, যাও, ফাইনাল করে ফেলেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। কি করে ফেলছি? ফাইনাল করে ফেলছি, তুমি দাঁড়াও, তাইতে কাম হয়ে যাবে। এবার অন্য দিনের মতো বান্ধবীদের সাথে রাজার মেয়ে বিবি সারা বড় সুন্দরী ছিল। এই দুনিয়ার বুকে দুইজন মহিলা বড় সুন্দরী ছিল, একজন আমাদের মা হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, জোরে বলেন সুবহানাল্লাহ। আর দ্বিতীয় মহিলা যিনি সুন্দরী ছিলেন তিনি ছিলেন মা সারা। এই দুইজন আম্মা জানকে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পেশাল ভাবে সুন্দরী বানাইয়াছিলেন, সুবহানাল্লাহ। বিবি সারা কেন সৌন্দর্য হবে না? তার গর্ভের সন্তানদের মধ্যেই আল্লাহ পাক রব্বুল আলামিন 100 লক্ষ নবী রাসূল দুনিয়ার বুকে পাঠাইছেন, সুবহানাল্লাহ। এই 100 লক্ষ নবী রাসূলদের একটা ফোকাস আল্লাহ পাক আমাদের আম্মাজান সারার চেহারার মধ্যে ছিল। এই জন্য বিবি সারা বান্ধবীদেরকে নিয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছে। রাজা মন্ত্রী মিনিস্টাররা রয়েছে, বড় বড় যুবকেরা যুবরাজরা রয়েছে, কিন্তু বিমা সারা শুধু সামনের দিকে যায়। এবার সামনের দিকে যাইতে তার যেই টার্গেট পুরো স্বামী পাচ্ছে না। বান্ধবীরা ডাক দিয়ে বলে, সারা তোর কি মাথা খারাপ হয়ে গেল কিনা? এত সুন্দর সুন্দর সুদর্শন ছেলেদেরকে রাখিয়া তুই শুধু সামনের দিকে যাইতেছ, কোথায় যাইতেছ তুমি? ডাক দিয়া বলতেছে, শোন, আমি আমার যেই স্বামীকে আমি পছন্দ করে ফেলেছি, আমার ওই বন্ধুকে তো আমি এই মজলিসের মধ্যে পাই না। সামনে দিকে যাইতে নজর পড়িয়া যায় নবী হযরতে ইব্রাহিমের দিকে। এইবার ডাক দিয়া বলে, বান্ধবীরা রে, আমার মাওলা পাক 40 রাত আমাকে আমার যেই বন্ধুর সন্ধান দিয়েছে, আমি যার গলার মধ্যে মালা পরাইব, ওই বন্ধুকে আমি আজকের পেয়ে গেছি। দৌড় দিয়া যাইয়া ইব্রাহিম নবীর গলায় মালা পরাইয়া দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। টাকা নাই, পয়সা নাই, কোনো কিছু নাই, খাবার নাই, গোসল নাই, কিছুই নাই। টাকা পয়সা ছাড়াও আল্লাহ পাক রব্বুল আলামিন কোথার থেকে কোথায় উঠাই নিয়েছে, সুবহানাল্লাহ। আল্লাহ পারে কি পারে না, কি বলেন? ইব্রাহিমের কাছে কোনো টাকা পয়সা নাই, একেবারে অসহায়।
অসহায় মানুষটাকে রাজকীয়ভাবে বিবাহ শাদী কমপ্লিট হয়ে যায়। কিছুদিন শ্বশুর বাড়ি থাকার পরে বলতেছে, আমি তো এখানে থাকতে পারবো না, আমার আল্লাহ আমাকে অনেক বড় জিম্মাদারি দিয়েছে, আমার এই এলাকার থেকে আমার যাইতে হবে সিরিয়ায়, ফিলিস্তিনে যেতে হবে, তুমি এখানে থাকো, আমি মাঝে মধ্যে আসবো। মা সারা বলতেছে, না না, আপনার মতো স্বামী নাকি আমি এক মুহূর্ত থাকতে পারবো না, আমি আপনার সাথে যাব। হযরত ইব্রাহিম নবী একটু টেনশন করতেছিলেন, এত সুন্দরী স্ত্রীকে নিয়ে আমি কোথায় যাব? এখানে তো অনেক জালেমারা তখন ছিল, সুন্দরী মহিলাদেরকে পাইলে তারা হস্তি নষ্টি করত, তারা দুর্ব্যবহার করত। হযরত ইব্রাহিম নবী বোঝানোর পরেও বোঝে নাই, সাথে সাথে যখন চাইতেছে মিশরের ফেরাউন, মিশরের যে বাদশাহ হয়, এই বাদশাহকে ফেরাউন বলা হয়। তখনকার আমলে যে ফেরাউন ছিল, একেবারে খারাপ মানুষ ছিল, সুন্দরী মানুষ দেখলে তার সাথে সময় কাটাইতো, এরকম একজন মানে খারাপ জালেম ছিল। এখন তার এলাকার লোকজন এলাকার পর থেকে যখন যাচ্ছে, হযরত ইব্রাহিমের কাছে জিজ্ঞাসা করতেছে, এ কি হয় তোমার? তা যদি বোন বলে তাহলে তাকে ছেড়ে দেয়, আর স্ত্রী পরিচয় দিলে জোরপূর্বকভাবে নিয়ে যায়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে আমার সাথে আমার বোন, ধর্মীয় বোন। কি বলেন? হযরত ইব্রাহিম নবী মিথ্যা কথা বলেন নেই, ধর্মের হিসেবে তো বোনই তো, যে আমার বোন আমার সাথে। রাজাকে বলা হলো, মহিলাটা অনেক সুন্দরী, কিন্তু তার সাথে তো তার ভাই আছে। তো রাজা করছে না, আমি এক নজর দেখবো। দেখার পরে বলতেছে, ভাই হলেও ছাড়া যাবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। স্পেশাল রুমের মধ্যে নেওয়া হলো, হযরত ইব্রাহিমকে রুমের বাহিরে রাখা হলো, আর হযরত মা সারাকে ভিতরে নেওয়া হলো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিমের বাতিনি চক্ষু খুলে দিয়েছে, পর্দা সরাই দিয়েছে। যেই ব্যবহার করতেছে ভিতরে, হযরত ইব্রাহিম বাহিরের থেকে আয়নার মতো সব দেখতেছে। ওই জালেম যখন হযরত বিবি সারার দিকে হাত প্রসারিত করেছে, অগ্রসর করেছে, সাথে সাথে প্যারালাইসিস হয়ে গেছে, হাত পড়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার যখন নাকি দ্বিতীয়বারে দোয়া করলো, আর মাপ চাইলো যে এবার দোয়া করে আর তোমার সাথে ব্যবহার করব না। আবার যখন ভালো হয়ে যায়, আবার হাত বের করলো। এইরকম তিনবারের বারে তার জবানও বন্ধ হয়ে যায়, হাতও আবাস হয়ে গেছে, জমিন পাও জমিনের মধ্যে ঢুকে গেছে। এবার অতি কষ্টে ক্ষমা চাইল, ইশারায় ইশারায় ক্ষমা চাইতেছে। মা হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম ক্ষমা করে দিলেন। এবার ডাক দিয়ে হযরত ইব্রাহিমকে বলে, ইব্রাহিম, ও হযরত ইব্রাহিম, আমার কাছে একটা বাতি আছে, আমার কাছে একটা পুত পবিত্রা মহিলা আছে, এর সাথে আমি এরকম দুর্ব্যবহার করতে চেয়েছিলাম। তার সাথে আমার যেই ঘটনা ঘটেছে তোমার এই বোনের সাথে ঘটেছে। সুতরাং ওই মেয়েটাকে আমি সুন্দর যত্নের মধ্যে রেখেছি, ওই মহিলাটাকে আমি তোমাকে হাদিয়া হিসেবে দিতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ মা হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সাথে ওই ফিরাউন এই দুর্ব্যবহার করতে চেয়েছিল, কিন্তু তখনও পারি নাই। একই ঘটনা ঘটেছিল, এই জন্য মা হাজরাকে সুন্দর যত্নে সে কি ছিল রাখতেছিল, আর মনে মনে ভাবতেছিল যদি কোনো উপযুক্ত লোক পাই, এইরকম একজন পুত পবিত্রা মহিলা, তাকে তো যেমন তেমন মানুষের হাতে তুলে দেওয়া যায় না। তো আজকের আমি একজন সুদর্শন যুবক পেয়ে গেছি, তার হাতে আমি দিয়ে দিই। আর বিবি সারার খাদেমা হিসেবে দিয়ে দিলেন যে এই মহিলাটাকে আপনি নিয়ে যান। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনে আসলেন। ওখানে আসার পরে তেনার কোনো ছেলে সন্তান নাই। প্রথম সন্তান হলো হযরতে ইসমাইল। হযরতে ইসমাইল হয়ে যাওয়ার সাথে সাথে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সন্তানের প্রতি একটু দুর্বল হয়ে গেলেন, মানে কি সন্তান পায়া আদর করতেছেন, সন্তান পায়া একেবারে বুকের সাথে জড়ায় ধরতেছেন, চুমো দিতেছেন। আল্লাহ বলে যে ইব্রাহিম, তুমি না আমার খলিল, তোমার সাথে আর ভালোবাসাতে হবে আমার সাথে, সন্তানের প্রতি এত ভালোবাসা এটা চলবে না। আল্লাহ, আমি তো 100-100 আপনাকে আমি মহব্বত করি, আল্লাহ আপনাকে আমি ভালোবাসি,
বলতেছে ভালোবাসা কেমন হবে প্রমাণ হবে এই অবস্থায় তোমার স্ত্রী হাজেরা এবং সন্তান ইসমাইলকে বনবাসে রেখে আসতে হবে। আল্লাহ আমি কোথায় রাখবো, কোথায় আমি রাখবো? বলতেছিল হযরত জিবরিলের মাধ্যমে ইশারায় ইশারায় বলে দিলেন, যাও তুমি চলতে থাকো, যেখানে যে তোমার উট থেমে যাবে ওই জায়গায় তোমার স্ত্রীকে রেখে আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবজাতক সন্তান, মা হাজেরা আর ইসমাইল এই দুইজনকে নিয়ে চলে আসলেন যেখানে বর্তমান কাবা ঘর। কাবা ঘরের পাশে জমজম কূপের স্থানে এখানে নামলেন, এখানে এসে উট থেমে গেলেন। এখানে রাখার পরে বলতেছে তোমরা এখানে থাকো, আমি যাই। হযরত হাজেরা কান্দে আর বলেন, স্বামী এই মরুভূমির মধ্যে পাহাড়ি এলাকায় এখানে কোনো খাবারের ব্যবস্থা নেই, আপনি কোথায় যাইতেছেন? হযরত ইব্রাহিম নবী কোনো কথা বলে না, কোনো কথা বলে না, বারবার এরকম পিছনে দৌড়াইতেছিলেন আর বলতেছিলেন, বলেন আপনি কোথায় যাইতেছেন আমাদেরকে এখানে রাখিয়া? কোনো খাবারের ব্যবস্থা নাই, কোনো কিছুর ব্যবস্থা নাই। হযরত ইব্রাহিম শুধু একটু মাথা নত করে বললেন, আমার আল্লাহ তোমাদেরকে এখানে রাখার ইশারা করেছেন, এই জন্যই তোমাদেরকে রেখে যাইতেছি। এবার মা হাজেরা ডাক দিয়া বলে, ও আল্লাহর খলিল, আল্লাহ যদি এখানে নির্দেশ দিয়ে থাকে এখানে আমরা থাকব, আমাদের জন্য কোনো টেনশন করা লাগবে না। যে আল্লাহ আগুনের মধ্যে আপনাকে হেফাজত করেছে ওই আল্লাহ এখানে আমাকে হেফাজত করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিমের অন্তরে আর মানায় না, কিন্তু আল্লাহর নির্দেশ এত বড় কঠিন পরীক্ষার মধ্যেও আমি আল্লাহর হুকুমের অমান্য করে নাই। হযরত ইব্রাহিম নবী এবার আস্তে আস্তে জান্নাতুল বাকি, হাজী সাহেবরা জানে জান্নাতুল বাকি যেই জায়গায় মা খাদিজাতুল কুবরার কবর, এর অপর সাইডে পাহাড়ের পরে ওনার কবর, ওই পাহাড়ের অপর সাইডে দাঁড়াইয়া আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ এই মরুভূমির মধ্যে আমার স্ত্রী আমার সন্তানকে রেখে গেলাম, আল্লাহ এই শহরটাকে তুমি, আল্লাহ এই শহরটাকে, এই মরুভূমিকে আল্লাহ তুমি শহরে পরিণত করে দিও। সুবহানাল্লাহ। আর রিজিকের ব্যবস্থা করে, আমি গত জুমায় বলেছিলাম আল্লাহ পাক এমন রিজিক দিল, সারা পৃথিবীতে যদি কোনো রিজিক নাও থাকে কিন্তু মক্কা শরীফে আল্লাহ হযরত ইব্রাহিমের দোয়ার বরকতে সব সময় কিয়ামত পর্যন্ত কোনো অভাব অনটন হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত মা হাজেরা ইসমাইলের কাছে আসলেন, মক্কা শরীফে কোনো মানুষ নাই, মাত্র দুইজন মানুষ, অথচ ওই জায়গায় কাবা ঘর, আল্লাহর শ্রেষ্ঠ ঘর, পৃথিবীর প্রথম ঘর কাবা ঘর। ওই কাবা ঘরের পাশে বসে আছেন, কোনো পানির ব্যবস্থা নাই, কোনো খাবারের ব্যবস্থা নাই। হযরত ইসমাইল এবার গলা যখন শুকিয়ে যায়, কান্দনের আওয়াজও আর নাই, একেবারে নিস্তেজ হয়ে গেছে। এই সময় পানির জন্য ছটফট করতেছে। মা হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের জিহ্বার লালা খাওয়ায়া খাওয়ায়া কিছু সময় সান্ত্বনা দিলেন। যখন জিহ্বার মধ্যে পানিও নাই, এই সময় তিনি লক্ষ্য করে দেখলেন সামনের দিকে সাফা পাহাড়, ওই সাফা পাহাড়ের মধ্যে রৌদ্রের তাপে কেমন যেন পানি থই থই খেলতেছে। এবার ওখান থেকে একটা দৌড় দিয়া প্রথমে সাফা পাহাড়ের পরে গেলেন। তখন তো অবস্থা অনেক খারাপ ছিল, ওখানকার যাতায়াতের রাস্তাও তত ভালো ছিল না, উঁচু নিচে ছিল। হযরতে মা হাজেরা একটা দৌড় দিয়া সাফা পাহাড়ের পরে গেলে, ওখান থেকে লক্ষ্য করে দেখে কোনো পানি নাই। এবার সামনের দিকে তাকায় দেখে মারওয়া পাহাড়, 440 গজ জায়গা দূরত্ব, সাফার থেকে মারওয়া 440 গজ। এই জায়গায় যাওয়ার সময় মাঝখানে 40 গজ জায়গা আছে যেটা ঢাল ছিল, নিচে ছিল, ওখান থেকে ওই দিকে যায়, সাফা পাহাড়ের দিকে যায়। আর এক নজর ইসমাইলের দিকে লক্ষ্য করতেছে যে কোনো হিংস্র প্রাণীতে ইসমাইলকে নিয়ে না যায়। লক্ষ্য করে আর দৌড়ায়, সন্তানের দিকে তাকায় আর দৌড়ায়, কিন্তু ওই 40 গজ যেখানে সবুজ বাতি আছে এই জায়গাটা ছিল ঢালু, ওখান থেকে ইসমাইলকে দেখা যায় না। কলিজার টুকরো সন্তানের মায়ায় মা হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওখানে দৌড় দিয়েছিলেন। খুব দ্রুত ওই ঢালু জায়গাটা পার হয়েছিলেন।
সন্তানের প্রতি এই মায়া দয়া, যার কারণে মোহাব্বতে দৌড়ে দিয়েছিল। কিয়ামত পর্যন্ত প্রত্যেক হাজিদের জন্য ওই জায়গাটা দৌড়ানো ওয়াজিব ঘোষণা করে দিয়েছেন। সাফা পাহাড়ের পরে যায়, সেখানে কোনো পানির ব্যবস্থা নাই। আবার আসলে এমনি ভাবে 4 বার সাফা পাহাড়ে গেছে, 3 বার 4 বার আর 3 বার গেছে মারোয়া পাহাড়ে। মারোয়া পাহাড়ে যাওয়ার পরে 7 বার 7 চক্করের পরে মারোয়া পাহাড়ে তাকায়া দেখতেছে যে আসমানে পানি থইতেই করতেছে, আসমানে মেঘ দেখা যায়। হযরতে মা হাজেরা ডাক দেয়া বলতেছে, আল্লাহ তোমার আসমানে পানির কোনো অভাব নাই। ওই পানি থই থই করতেছে, আসমানে মেঘ দেখা যায়। আমার ইসমাইল যদি আজকের পানির অভাবে মারা যায়, ও রব্বুল আলামিন, আমি হাজেরা ওয়াদা দিলাম আমিও পানি না খেয়ে মারা যাব। যত পানি আমার সামনে আসুক না কেন, বিন্দু পরিমাণ পানি আমি পান করব না। আল্লাহর কাছে দাবি করে আর বলে, আল্লাহ ও রব্বুল আলামিন, আল্লাহ ও রব্বুল আলামিন, আল্লাহ তোমার খলিল ইব্রাহিম যদি মরুভূমির মধ্যে কলিজার টুকরা সন্তান স্ত্রীকে রেখে যাইতে পারে, তুমি কি তার জন্য পানির ব্যবস্থা করতে পারবে না? এবার তিনি মন খারাপ করে আসতেছিলেন। আল্লাহ ডাক দিয়া বলে, জিবরিল জলদি করে চলে যাও, বড় পরীক্ষার সম্মুখীন হয়েছে আমার হাজেরা। হাজেরা পরীক্ষায় পাশ করে ফেলেছে। সে তো তার সন্তানকে বানাই নাই, আমি আল্লাহ বানাইছি, আমি আল্লাহ তার জীবন দিয়েছি। আমার কি মায়া হাজেরার চাইতে সন্তানের প্রতি আমার কম নাই? যাও যাও, তোমার শাহাদাত আঙ্গুল ঢোকাইয়া জমজমের পানির ব্যবস্থা করিয়া দাও। সেই মরুভূমির মধ্যে কোথায় পানি নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে এমন একটা বরকতপূর্ণ পানির ব্যবস্থা করে দাও, তাম দুনিয়ার মধ্যে যদি পানি নাও থাকে, কিন্তু জমজমের পানি কোনোদিন শেষ হবে না। হযরতে মা হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, নিজে পানি পান করলেন, সন্তানকে পানি পান করাইলেন। এই সন্তান যখন আস্তে আস্তে বড় হলো, তখন এই সন্তানের জন্য আবার কিসের নির্দেশ আসলো? কুরবানির নির্দেশ আসলো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই কুরবানির ইতিহাস শোনা তো উদ্দেশ্য নয়, আমল করা উদ্দেশ্য। কলিজার টুকরা সন্তানকে কে ভালো না বাসে, এই সন্তানকে কুরবানি দিলেন। তাহলে এই ইতিহাসগুলো রয়ে গেছে। ইতিহাস শুধু শুনলে হবে না, আমলও করতে হবে। হযরত ইব্রাহিম নবী নিজের সন্তানকে জবে করিয়া এই দুনিয়ার বুকে একটা দৃষ্টান্ত রেখে গেছেন। আমরা সন্তান কুরবানি দিই না, যদি আমরা ইখলাসের সাথে যদি কি করে গরু কুরবানি দিই, ইখলাস ইব্রাহিমের মতো যদি ইখলাস হয়, নিজের কলিজার টুকরা সন্তান জবে করলে যেই পরিমাণ সওয়াব হবে, আল্লাহ এই পরিমাণ সওয়াব আমাদের আমলনামায়ও দান করবেন। জিলহজ মাসের আজ 29 তারিখ, জিলহজ মাসের 29 তারিখ। জিলহজ মাসের প্রত্যেকটা দিন এবং রাত আল্লাহর কাছে অনেক প্রিয়। আমি হাদিস পড়েছিলাম, প্রত্যেকটা রাত প্রত্যেকটা দিন এক একটা রোজা যে রাখবে জিলহজ মাসের 1ম তারিখ থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত, প্রথম 8 রোজার বিনিময়, এক একটা রোজার বিনিময় 1 বছর রোজা রাখার সওয়াব, 1 বছর নফল ইবাদত করার সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। এবং বিশেষ করে আরাফার ময়দানে যেই ব্যক্তি রোজা রাখবে, প্রত্যেকটা রোজার বিনিময় 1 বছর আগে এবং 1 বছর পরের গুনাহ আল্লাহ মাফ করবে। আরাফার দিনের রোজার বিনিময় 1 বছর আগে 1 বছর পরের গুনাহ কি করবেন? আল্লাহ মাফ করে দেবেন। এই দিকে আমরা লক্ষ্য রাখবো। হযরত আনাস ইবনে মালিক থেকে একখানা হাদিস, কানা ইউকালু ফি আইয়ামি আশারা জিলহিজ্জাতে, যে নবীজির আমলে আমরা সাহাবায়ে কেরাম বলা বলি করতাম যে কুল্লু ইয়াউমিন আলফুন, প্রত্যেকটা দিন 1000 দিনের সমান। একটু জোরে বললেন না সুবহানাল্লাহ? প্রত্যেকটা দিন 1000 দিনের সমান। ওয়ায়াউম আরাফাত আশারাতু আলাফি ইয়াউমিন, আর আরাফার দিন 1000 দিনের সমান। অর্থাৎ এখানে ব্যাখ্যায় লিখেছেন যে এক দিন জিলহজ মাসের প্রথম 8 দিন এক এক দিন 1000 দিনের সমান। আর 1000 দিন একটা রোজা রাখলে এই হাদিস দ্বারা প্রমাণিত হয় 1000 রোজা রাখার সওয়াব পাওয়া যাবে। আর আরাফার দিনের রোজা রাখলে 10,000 দিনের সমান, যেহেতু
10,000 দিন রোজা রাখলে যেই সব হবে, এক আরাফার দিনে রোজা রাখলে সেই সব পাওয়া যাবে। আল্লাহ পাক আমাদের সকলকে এই জিলহজ মাসের আমল সম্পর্কে, জিলহজ মাসে বেশি আমল করার তৌফিক দান করুক, রোজা রাখার তৌফিক দান করুক এবং রাত্রি ইবাদত করার তৌফিক দান করুক। আমরা সকলে ইনশাআল্লাহ এই আমল করব, বাড়িতে জানাই দেব।